নিয়ামতপুরের বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত। মোহাম্মদ রুহুল আমিন শেখ এর তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে নিয়ামতপুর উপজেলার ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ২৩ এপ্রিল বুধবার বিকেলে ইউনিয়নের খড়িবাড়ি গার্লস স্কুল মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ ছালেক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম রেজা চৌধুরী বাদশাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, সাবেক ছাত্রনেতা চৌধুরী তানভীর আহমেদ, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান মাসুদ, নিয়ামতপুর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ চন্দ্র মাহাতো সহ আরও অনেকে। এ সময় বক্তারা বিএনপির ৩১ দফা তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রিয় বন্ধু, এ থেকে যদি আমরা জনগণের মুখের ভাষা মনের ভাষা বুঝতে ব্যর্থ হই, আগামী দিনে বিএনপির অত্যন্ত কঠিন দিন। এই দিনে বিএনপিকে অত্যন্ত কঠিনভাবে পার করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন একটি শক্তিশালী বিএনপির ঘাঁটি। এই ঘাঁটিকে আগামী দিনে শক্তিশালী রূপান্তরিত করার জন্য ডাক্তার ছালেক চৌধুরীর হাতকে শক্তিশালী করতে হবে। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা যারা বিএনপি করে আসছি, আপনারা শুধু একটি কথাই মাথায় ঢুকে রাখেন, সব দল এক হবে। জামাত, এনসিপি সহ যত দল আছে সব দল এক হয়ে বিএনপির পিছনে লাগবে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এই উঠান বৈঠকের একত্রিত হয়েছি ৩১ দফা দাবি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আওয়ামী লীগ থেকে সতর্ক থাকেন। আর আওয়ামী লীগের ১৭ বছর এই ফ্যাসিস্ট সরকারে যা করে গেছে এটা আপনারা জানেন। এই ফ্যাসিস্টের রন্ধে রন্ধে কী করে এই দলবাজি করে গেছে। সামনের ভোটগুলো আপনার জানেন না, কোনো ভোটই দিনের বেলা হয়নি, রাতের বেলা হয়েছে। এত কিছু বলি না, আপনাদের সৎভাবে রাজনীতি করতে হলে সৎ লোক দরকার। তো যোগ্য নেতৃত্বই পারে যোগ্য দেশ তৈরি করতে। আসলে যেরকম জিয়ার দল আপনারাও দেখছেন, ডাক্তার ছালেক চৌধুরী 3 টার্মের এমপি ছিলেন। আপনাদের এলাকায় অনেক রাস্তাঘাট, স্কুল, কলেজ, ডিপ অনেক কিছুই আপনারা পেয়েছেন, এবং কোনো টাকা পয়সার বিনিময় না। আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে উঠান বৈঠক। এইটা কি উঠান বৈঠক? মানে এই যে ছোট ছোট বৈঠকগুলো, এটা জনসভার মতোই, কিন্তু জনসভা নয়। উদ্দেশ্য হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে। আমাদের যে নেতা তারেক জিয়ার যে ঘোষিত যে ৩১ দফা, এই যে আজকে লিফলেটগুলো দেখছেন, আপনারা যারা এখানে এসছেন, আপনাদের বিভিন্ন গ্রামে স্টলে যারা লেখাপড়া জানেন, এগুলো যারা জানে না তাদেরকে পড়ে পড়ে শোনাবেন যে আমরা ক্ষমতায় গেলে এই কাজগুলো আমরা করব। আপনারা দেখেন এই কাজগুলো ভালো না খারাপ। আমরা যে 17 বছর আজকে যে এই ইউনিয়নে, অন্য জায়গায় আমাদের বাহাদুরপুর ইউনিয়নে যতগুলো হাই স্কুল, নতুন হাই স্কুল হয়েছে, আপনারা বলেন বিএনপির পরে কি কোনো হাই স্কুল হয়েছে? 8 সালের পরে কোনো হাই স্কুল হয়নি, কিন্তু 8 সালের পর থেকে এ পর্যন্ত যতগুলো হাই স্কুলের নিয়োগ হয়েছে, এই নিয়োগকৃত কোনো টাকা স্কুল ফান্ডে জমা হয়েছে এরকম কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন? বিশেষ করে আমার রামগড় শাহপুরে 17 বছরে একটা ইটেরও কাজ হয়নি। বাংলাদেশের 2টা অংশ, 71 সালে একবার যুদ্ধ হয়েছে, আর এই গত বছর অগাস্টে একটা যুদ্ধ হলো, মার্চ মাসে। 2টা অংশ। আপনারা জানেন যখন 71 সালে ভোটে যখন আওয়ামী লীগ জেতে, শেখ মুজিব কখনো বাংলাদেশ চায়নি। সে ইয়াহিয়া খান ভুট্টোর সঙ্গে 23 তারিখ পর্যন্ত আলোচনা করছে তাকে যেন প্রধানমন্ত্রীর ক্ষমতাটা দেওয়া হয়।